আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, এই শাবান মাস শবে বরাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাতের বেলায় আমার ঘুমটা ভেঙে গেল। হায়রে, বেডশিট ছিল না। আমার হোসেনপুরের বাবারা, আজ থেকে 52 বছর আগে, 45 বছর আগে আমাদের ঘরের বাতির আগুনটা পর্যন্ত ছিল না। সেহরি খেতে উঠতাম, কাকিমা কাকিমা বাতিটা জ্বালিয়ে দাও। মনে পড়ে? শাশির ঘরে যাইয়া আমার ছোট বোনগুলি বলে, ভাই, আমার বাবারা দুইজন কাকির কাছে কত নামাজ রোজার সূরা শিখেছি, কাকির কাছে অনেক সূরা কেরাত আমরা শিখেছি। কাকির ঘরে গিয়ে বলতাম, বাতিটা জ্বালিয়ে দাও। আল্লাহর নবীর যুগে জৈতুনের তেলের বাতি, তোমার ঘরে আমার ঘরে বেড সুইচ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার ঘুমটা ভেঙে গেছে, পাশে হাত ফেললাম, নবীরে আমি পাচ্ছি না। আমি উঠে বসে গেলাম, এইভাবে নবীকে তালাশ করতে শুরু করেছি। আমার হাতটা নবী পাকের মাথা মুবারকের মধ্যে রেখেছি। হুজুর সিজদায় পড়ে আছে, নবী আমার সিজদায় পড়ে আছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একবার হুজুরের পিঠে হাত নেই, আমার মাথা মুবারক কাছে নেই। এত লম্বা সেজদা কেন রে? কোনদিন নবীরে এত লম্বা সেজদা করতে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা কমপ্লিট করে উঠে দুই হাত উঁচু করে মুনাজাত করলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী, এত লম্বা সেজদা কেন দিলেন গো নবী? আমার নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা, আয়েশা রে, এটা শাবানের মাস রে আয়েশা, এটা বরাতের মাস, এটা বরাতের মাস, শেষ প্রকল্পের মাস। আমি নবী বেশি বেশি করে সেজদা দিতেছি, আমার উম্মত যেন সেজদা না ভুলে যায়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখে বলে, আয়েশা, সাহাবীরা রে, এই শবে বরাত, এই বরাতের মাস, যদি কোনো মানুষ রমজানের প্রস্তুতির জন্য 3টা রোজা রাখে, কয়টা? এই শাবান বরাতের মাস যদি 3টা রোজা পালন করে, 3টা রোজা নফল রোজা রমজানের প্রস্তুতির জন্য, অনুখিরজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষটাকে জান্নাতি উটে সাওয়ার করাইয়া হাশরের ময়দানে প্রেজেন্ট করবে। হাশর ময়দানে যখন জান্নাতি উঠে সাওয়ার করাইয়া এই মানুষগুলাকে যখন হাশর ময়দানে প্রেজেন্ট করবে, পুরা হাশরবাসী একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, জোরে 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 জোরে, দুইটা হাত তোলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। এরা কারা? এরা কারা? এদের এত সম্মান, এদের এত ইজ্জত, এদের এত তাজিম,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলো না বাজি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরা কারা রে মালিক? এরা কারা? এরা কারা? আমার আল্লাহ ডেকে বলবে, আমি ওয়াদা দিয়েছিলাম ফরজ রোজার প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা, ফরজ রোজার প্রস্তুতির জন্য শাবানের টেস্টমূলক 3টা রোজা নফল। এই 3টা রোজা যারা রাখবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাগরে জান্নাতি উঠে সাওয়ার করাইব। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। তাফসীরে লেখে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। যদি বয়াতে রাসূল গ্রহণ করতে পারো হাকিকতের দিকে তাকিয়ে দেখবা আমার আল্লাহ আমার মদিনাওয়ালা এক জায়গায়। নবী বলে রাইতু রাব্বি, আমি দেখেছি ফি আহসানে সূরাতিহি, আমার রবকে আমি নবী অতি উত্তম সূরতে আমি আমার আল্লাহকে দেখেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। তরিকতপন্থী মানুষ আমার ভাই মাওলানা সাদিক বলে আমরা একই তরিকতের মানুষ, বয়াতে রাসূলের পাগল। 1.5 কেজি ওজনের টিউমার কে তোকে ভালো করবে? হোমিও ওষুধ খেতে যা। হোমিও দোকানে গিয়ে কয় আঙ্কেল আমার পেটে টিউমার, এক্সরেতে ধরা পড়ছে 1.5 কেজি। এত টাকা কই পামু রে বাবা? আমি পানও খাই না, সিগারেটও খাই না, আমি আমার মুর্শিদের ওজিফা দিয়া রাত কাটাই। ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফিম। এশার নামাজ পড়ে খেতে যাই, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি। খাওয়ার সময় ওজিফাটা বন্ধ থাকে, আবার একটু পান খাই ওজিফাটা বন্ধ থাকে, আবার যখন শুইতে যাই ঘুমাইবার আগ পর্যন্ত ওজিফাটা করি, ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসর নামাজ পড়ে মহল্লার মানুষগুলি ঘুরে আর গল্প করে। আমরা বয়াতে রাসূলের পাগল, আমাদের মুর্শিদ আওলাদে রাসূল। আমার মুর্শিদ বলেছে আসরের সময়টা অতি মূল্যবান সময়, ফেরেশতাদের শিফটিং ডিউটি, আসা যাওয়া। এটা বড় মারাত্মক সময়। আল্লাহ একটা সূরা নাযিল করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আল্লাহ কসম করি বলছে তোরা সৃষ্টি ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম করে বললেন তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। আমার ক্ষতি আমি নিজে দেখি না, আমার পাপ আমি নিজে দেখি না, আমার অপরাধ আমি নিজে দেখি না, আমার ত্রুটি বিচ্যুতি দেখি না। আমার মহান মুর্শিদ রাসূলের 41তম আওলাদ বাদশাহ মুর্শিদ কেবলা বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। বাপ আমরা এখানে অনেকে আছি বয়াতে রাসূলের পাগল, আমলে জিন্দেগি সাজাও।
আমল করে তোমার জীবনটাকে সাজাও, মদিনার রঙে রঙিন করো। লাফাইস না রে বন্দা, লাফাইস না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি কি বলি শ্রোতা কি শুনে, একসাথে রেকর্ডিং হয় সিনাতে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয়, শুধু মঞ্চ আর বক্তা দেখায়। আমার আল্লাহ ডেকে বলে, আমার কুদরতি ফেরেশতারা রেকর্ডিং করে। দোকান থেকে আরম্ভ করে মাহফিলের এরিয়ার ভিতরে কি হয়, সব কিছু রেকর্ডিং হয়। সম্ভব? সম্ভব? একটু বলেন সম্ভব? আমার বাবারা, আমার মুর্শিদ বলে, ও তরিকতের পাগলেরা, বায়াতে রাসূলের পাগলেরা, আসর থেকে মাগরিব দুনিয়ার গল্প না করে ক্যারাম বোর্ড, তাস, ছক্কা এই সমস্ত আসর অনুষ্ঠানে না যাইয়া হাসবুনাল্লাহু, ঠোঁটটা লড়তেছে। মাওলানা সাদেক আলী ভাই, তোমার ঠোঁটটা লড়ে, তুমি জানি কি কইতেছ। ইমাম সাহেব হুজুর, আপনি মনে হয় কি জানি কইতেছেন। কি বলবো রে ভাই, মুর্শিদের নির্দেশ ওজিবা করো। কথাও চলতেছে, কাজও চলতেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। ওজিবাটা চলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার ওযু নাই, ফাকসিলু ওযুহাকুম, ওযু বানায়া নাও। 3 রাকাত মাগরিবের ফরজ আদায় করো। সূরা হাশরটা যদি একটা বার তেলাওয়াত করতে পারো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সূরা হাশরটা তেলাওয়াত করে নাও। আসসালাতু খায়রুম মিনান নাওমের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তোমার বডির নিরাপত্তা দেয়। আবার মসজিদের কোনায় আজান পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমাইস না রে বায়াতে রাসূলের পাগলেরা, আর ঘুমাইস না আমারে মা, আর ঘুমাইস না রে মা। তোর শাশুড়ি ১.৫ বছর হইছে মারা গেছে রে মা। তোর নিজের মা 2 বছর আগে মরে গেল। অসুস্থতার সময় মা তোরে কতবার ডাকছিল, যাইতে পারিস নাই রে মা। স্বামীর সংসার রেখে, বাচ্চাদেরকে রেখে গেলি তো গেলি, মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে কান্নার শব্দ এসেছে। মোবাইল লইয়া দৌড়াইয়া কানতে কানতে বাপের বাড়িতে গিয়েছো। গিয়ে দেখো বাপ লাশ হয়ে পড়ে আছে, মা লাশ হয়ে পড়ে আছে। মাও নাই, বাবাও নাই। যেই শাশুড়িকে মা বলেছিলি, শ্বশুরকে বাবা বলেছিলি, ওরা 2 জনও নাই। তুমি ছিলে নতুন বউ, এখন 3টা 4টা বাচ্চার মালিক। আল্লাহ বলে প্রস্তুতি গ্রহণ কর, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রস্তুতি গ্রহণ কর রে ফাতেমার মা, কখন জানি মৃত্যুর নোটিশটা তোর কাছে আইসা যায়। ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমাইও মনে রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে। বাবা, অনেক বুড়া মানুষ দেখবেন ওয়াজ শুনে আর পান খায়। উনি তো আজে নাই, উনি পান সাদা জর্দার অনুষ্ঠানে আছে। বের বাড়িতে গেলে পানের বাটা সামনে রাইখা কয়, বেই কি দিয়া জর্দা খাইবেন? বাবা জর্দা খাই। কামগো এলাকাতে তো জর্দার নাম বাবা।
আগে কি খাইতেন? আগে খাইছি নুরানি জর্দা। জর্দার নাম নুরানি জর্দা। বাবা জর্দা হলো নুরানি জর্দা, জর্দা হইল বাবা জর্দা। আমার দেশের ভাইয়েরা এখন নুরানি জর্দা খায় না, বাবা জর্দা কইলে সমস্যা। এখন ওনারা নাম রাখছে মুরব্বি জর্দা। আরে কথা কও কি 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 বাবার বিপদ, বাবা কইলে বিপদ, এই জন্য বাবা কয় না। আমার কাছে আশ্চর্য লাগে, অনেক সময় তো মামতো ভাই ফুফাতো বোন বিয়ে শাদী হয় না, বিয়ের পরে কি মামুরে মামু কন যায়নি, কথা কোন খালুরে খালু কন যায়নি। বেগম সাহেব রাতেই বাসর ঘরে কয় আগামীকাল থেকে কিন্তু খালু চলতো না, আমার বাবারে তুমি আব্বু কইতে হইব। বাসর রাইতে কারবার শেষ করে দিছে। বিবির মন রক্ষা করতে যাইয়া, স্ত্রীর মন রক্ষা করতে যাইয়া খালু মামু তোর বাবা হইয়া গেছে। লা ইলাহা, ছেলেটা কি বলে বাজান, আপনার পেটের টিউমার 1.5 কেজি ওজন, মনে আছে তো? বসেন। আমার তরিকতের একজন বয়াতে রাসূলের ভাই বলছে হোমিও ওষুধ নাকি বিদেশিটাও আছে, আমারে এমন একটা ওষুধ দিয়েন আমি যেন ভালো হয়ে যাই। এই দোকানদার ছোট ছোট কি কয় বোতল না শিশু বোতল কয় কোনটারে? বড়ডারে কয় বোতল, ছোটডারে কয় শিশু। শিশু মানে বাচ্চা, তো শিশু মানে কি? এই বাচ্চার শিশু এটার হাতের মধ্যে লইয়া 1 2 3 4 8 9 10 জিব্বা খুলেন। জিব্বাটা কইলা শুধুমাত্র একটা ফোঁটা তার মুখে দিছে। সাসাই কই গেছি রে বাবা, গেছি। কয় সাসা ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। রোগী কয় ডাক্তার কইলা কি? ফোঁটা দিলে একটা, আমার টিউমারের ওজন হলো 1.5 কেজি, এক ফোঁটাতেই ভালো। ডাক্তার কয় চাচা ফোঁটার দিকে দেখছেন, আপনি তো পাওয়ারের দিকে দেখেন নাই। আমার বাবারা, আমার আলোচনার পয়েন্টটা ছিল একটাবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নাকি ভরপুর, মনে আছে তো? অজিবাটা ছোট, বেনিফিটটা আল্লাহু আকবার কত বড় বলতে পারতেছি না। রোগীকে ডাক্তার সান্ত্বনা দিলেন, ফোঁটাটা দেখছেন ছোট, এটার পাওয়ার তো 10 লক্ষ গুণ। বন্ধুরে আমার, মাসটা রজবের মাস, গ্যাপটাকে পূরণ করতে কষ্ট। মাসটা রজবের মাস, রজব মানে বীজ বপনের মাস। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিসের বীজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে ইবাদতের বীজ। তোমরা বেশি বেশি ইবাদত করো। এই রজবের মাস আসলো, আমার কিশোরগঞ্জের মুরিদের মধ্যে সমস্ত ওজিবার কিতাবগুলি আল্লাহর রাস্তে ছেড়ে দিয়েছি। বেশি বেশি আমল করো, ইবাদত করো। রজবের দ্বিতীয় জুমা আমার গাড়িতে যত কিতাব আছে সবগুলি কিতাব মুসল্লির মধ্যে আল্লাহর রাস্তে ছেড়ে দিয়েছি। আমাকে পয়সা দিতে হবে না, একটা ওজিফা যদি আদায় করো আমার পয়সা আদায় হয়ে যাবে।
এই রজব আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ ডেকে বলে, রজব কি নিয়ে এসেছো রে রজব, কি নিয়ে এসেছো? তিনবার দাব দেয়। কয়বার? তৃতীয়বার বলার পরে রজব জবাব দেয়, আল্লাহ তোমার বন্ধু এই মাসটাকে বদির ঘোষণা দিয়েছেন। সাদেক ভাই একটু হেল্প করেন। কি ঘোষণা দিয়েছেন? বদির। ফেরেশতারা দেখে না, কানে শোনে না। বান্দা যদি না বুঝা কোনো গুনাহ করে, ভুলবশত যদি কোনো ত্রুটি হয়ে যায়, ফেরেশতারা দেখেও না, লেখেও না। আমি বদির, আমি তোমার কাছে এই মাসে ইবাদত ছাড়া আর কিছু খুঁজে পাই না। বান্দার ইবাদত লইয়া তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। দুইটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। একটু ক্যামেরাটা ঘুরাইবে না? দেখো না অবস্থাটা কি। একটু হাত আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, মাহফিলটা সার্থক, মাহফিলটা সার্থক। এরপরে আসবে শাবান। নবী আমার দেখি বলে শেষ প্রকল্পের মাস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের শেষ প্রকল্পের মাস? আমার নবী বলে, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কাদার মাস, বেশি বেশি চোখের পানি ঝরার মাস। তোমার গুনার কথাগুলি স্মরণ করবে, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদবে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহু আকবার। বেশি বেশি কান্নার মাস, কাঁদো কাঁদো শাবান কাঁদো। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, এই শাবান মাস এটা পারসি ভাষা। কি ভাষা? পারসি ভাষা। আল্লাহ কোরআনে কয়, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকান। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এলাকার ছেলে, যদিও ঢাকায় থাকি, ঢাকায় গাড়ি, ঢাকায় বাড়ি, এলাকার ছেলে। একটু আলোচনাটুকু শুনেন। আমি গড়ির দিকে তাকাই আওয়াজ করব না, যেখানে খোদাই ঠেক দেয়। আজ থেকে 4 দিন আমার সিলেটে থাকার কথা, অতি জোর করে একটা প্রোগ্রাম ক্যান্সেল করি আজকে এখানে। আবার ঢাকায় গিয়ে 3 দিনের জন্য সিলেট চলে যাব। বন্ধুরে আমার, ওয়াজ মানে একটা ক্লাস। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা এই শাবান মাস শবে বরাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাতের বেলায় আমার ঘুমটা ভেঙে গেল। হায়রে, বেডশিট ছিল না। আমার হোসেনপুরের বাবারা, আজ থেকে 52 বছর আগে, 45 বছর আগে
আমাদের ঘরের বাতির আগুনটা পর্যন্ত ছিল না। সেহরি খেতে উঠতাম, কাকিমা কাকিমা বাতিটা জ্বালিয়ে দাও, মনে পড়ে? শাশির ঘরে যাইয়া আমার ছোট বোনগুলি বলে, ভাই আমার বাবারা দুইজন কাকির কাছে কত নামাজ রোজার সূরা শিখেছি, কাকির কাছে অনেক সূরা কেরাত আমরা শিখেছি। কাকির ঘরে গিয়ে বলতাম বাতিটা জ্বালিয়ে দাও। আল্লাহর নবীর যুগে জৈতুনের তেলের বাতি, তোমার ঘরে আমার ঘরে বেড সুইচ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার ঘুমটা ভেঙে গেছে, পাশে হাত ফেললাম, নবীরে আমি পাচ্ছি না। আমি উঠে বসে গেলাম, এইভাবে নবীকে তালাশ করতে শুরু করেছি। আমার হাতটা নবী পাকের মাথা মুবারকের মধ্যে রেখেছি। হুজুর সিজদায় পড়ে আছে, নবী আমার সিজদায় পড়ে আছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি একবার হুজুরের পিঠে হাত নেই, আমার মাথা মুবারক কাছে নেই। এত লম্বা সেজদা কেন রে? কোনদিন নবীরে এত লম্বা সেজদা করতে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা কমপ্লিট করে উঠে দুই হাত উঁচু করে মুনাজাত করলেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী, এত লম্বা সেজদা কেন দিলেন গো নবী? আমার নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা আয়েশা রে, এটা শাবানের মাস রে আয়েশা, এটা বরাতের মাস, এটা বরাতের মাস, শেষ প্রকল্পের মাস। আমি নবী বেশি বেশি করে সেজদা দিতেছি, আমার উম্মত যেন সেজদা না ভুলে যায়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি বলবো, আমার বাবারা আজকে আমাকে ওয়াজের দাওয়াত দিছেন, অনেক আগে বুকিং দিছেন, এরপরে যদি সময় পান শুধু বলবেন, হুজুর আপনি আমাদের তরিকতের ভাই, একদিন এশার নামাজ আমাদের সাথে পড়েন। যদি এরকম একটা এশার নামাজের দাওয়াত দেন, আমার কলিজাটা ভরে যাবে। যদি আপনাদের সাথে আমাকে এশার নামাজ পড়ার জন্য দাওয়াত করেন, হেলালি হুজুর একটা বার আসেন আমাদের সাথে এশার নামাজ পড়েন, আপনি যেদিন কইবেন সেদিন আমরা রেডি। মনটা ভরে যাবে, মনটা ভরে যাবে। আপনাদেরকে নিয়ে এশার নামাজ পড়া দুইটা কথা বলতে পারবো, প্রয়োজনে একসাথে দাঁড়াইয়া সালাতুত তাসবিহ আদায় করব। এরকম একটা দাওয়াত আমি আপনাদের কাছে চাই। আমার পোস্টারে নামের দরকার নাই, আমার নামে লিখে বলে, আয়েশা সাবিরা রে, এই সবে বরাত, এই বরাতের মাস, যদি কোনো মানুষ রমজানের প্রস্তুতির জন্য 3টা রোজা রাখে, কয়টা? এই শাবান বরাতের মাস যদি 3টা রোজা পালন করে, 3টা রোজা নফল রোজা রমজানের প্রস্তুতির জন্য, অনুখিরজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষটাকে জান্নাতি উটে সাওয়ার করাইয়া হাশরের ময়দানে প্রেজেন্ট করবে। হাশর ময়দানে যখন জান্নাতি উঠে সাওয়ার করাইয়া এই মানুষগুলাকে যখন হাশর ময়দানে প্রেজেন্ট করবে, পুরা হাশরবাসী একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, জোরে 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 জোরে
দুইটা হাত তোলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। এরা কারা? এরা কারা? এদের এত সম্মান, এদের এত ইজ্জত, এদের এত তাজিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলো না বাজি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এরা কারা রে মালিক? এরা কারা? এরা কারা? আমার আল্লাহ ডেকে বলবে, আমি ওয়াদা দিয়েছিলাম ফরজ রোজার প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা, ফরজ রোজার প্রস্তুতির জন্য শাবানের টেস্টমূলক 3টা রোজা নফল। এই 3টা রোজা যারা রাখবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাগরে জান্নাতি উঠে সাওয়ার করাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী সাহেব। বেরোজগারি বেনামাজিরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমরা ভুল করেছি, আমগরে দুনিয়ায় পাঠাও, কয় কাম শেষ। ইদ্রিস আলাইহিস সালাম সরাসরি জান্নাতে আছে। জান্নাত ভ্রমণ কইরা ইদ্রিস নবী বের হতে চাইছে, বের হতে পারে নাই। আমি ইদ্রিস নবীর জান্নাতের ওয়াকিয়া বলবো না। ইদ্রিস নবীরে জান্নাত দেখেছো, এই জন্য নবী ইদ্রিস আলাইহিস সালামের মাজার নাই, কবর নাই, জানাজা নাই, কাফনের কাপড় নাই। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। লক্ষ টাকা ব্যয় করে মাহফিল করো বাবা, মাহফিলটা বুঝার চেষ্টা কইরো। এত শ্রম দিয়ে মাহফিলটা করো, মাহফিলতের আলোচনা সাবস্টেন্স উপসংহার বুঝার চেষ্টা কইরেন বাজান। আল্লাহ বলে জান্নাত থেকে যদি ইদ্রিস নবী বের হয়ে যায় দুনিয়ার কথা কইয়া দিব। আমি জান্নাতের গোপন রহস্য রেখে দিয়েছি আমার বন্ধু মুস্তাফার জন্য। আমি আল্লাহ আমার বন্ধুর মেরাজ করাইব, দিদারে এলাহিতে দাওয়াত দিয়া আইনা আমি আল্লাহ আমার বন্ধুর জান্নাত দেখাইব। জান্নাতের যত গোপনীয় রহস্য আমি আল্লাহ আমার বন্ধুরে দেখাইব। আমার বন্ধু জান্নাতের নিয়ামত দেইখা দুনিয়াতে যাইয়া সাহাবীদেরকে শুনাইব। কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাত জাহান্নামের খবর পাইব। জোরে 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 জোরে। আমার আল্লাহ ডেকে বলে এই জন্য ইদ্রিস নবীরে জান্নাত থেকে বের হতে দেই না। কথাটা কি বুঝে আসছে? কথাটা কি বুঝে আসছে? আজগা হুজুরেরা জান্নাতের ওয়াজ করে, মসজিদের মিম্বরে বইয়া বইয়া জান্নাতের ওয়াজ করে, নবীর কথা কইতে রাজি নাই, জান্নাতের ওয়াজ করে। নবী বলে দুনিয়ার মানুষরে আমি রাসূল জান্নাত দেখেছি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা দেখতে কেমন? হায় 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 হায়। আমার নবী কয় জান্নাতের একটা ইটা সোনার, আরেকটা ইটা রূপার। ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের একটা ইটা সোনার, আরেকটা দিয়া। আমি রাসূল দেখেছি জান্নাতের একটা ইটার সাথে আরেকটা ইটা জোড়া দিছে আমার আল্লাহ মনিয়ার মুক্তা দিয়া। আর একটু কইতেন নি? সব 12টা বেজে গেছে। আমার হতাই রাখো বাবা, মাহফিল তো তোমার আজকে একটাই, আমার তো আমি কালকে চিটং ছিলাম। চিটং থেকে সকাল 9টা বাজে বাসা আসছে, আমি 1.5 ঘন্টা ঘুমাইছি। আমি একটা মানুষ অসুস্থ, আমি সার্জারি রোগী।
আমার ওয়াইফের বললাম সকাল 10টায় বের হলাম, আবার সকাল 9টায় আসলাম। এটা লাইফ। এতগুলি কষ্ট শুধু আমার বয়াতে রাসূল আহলে বয়াতের নামে মাদ্রাসাটাকে সাজানোর জন্য। সুবহানাল্লাহ। জীবনের ইচ্ছে যেখানে ঘুমাইবো, এখানে সবগুলি জীবনের শেষ বয়সের সঞ্চয় রেখে যাব। আমার বাবারা, অন্য কোথায় যাব না। আমার নবী ডেকে বলে, জান্নাতের ও সাহাবীরা, জান্নাতের এক একটা গদির উঁচুতা 70 গজ উঁচা। কত? 70 গজ উঁচু। সাহাবীরা চিৎকার দিয়ে গো নবী গো, এই জান্নাতের গদির মধ্যে কেমনে যাব? আমার নবী কয়, চিন্তা করার দরকার নাই। পৃথিবীতে সবচাইতে বড় প্রাণী হইল হাতি। আমি যদি হাতির সামনে গিয়া কই আমি হেলালি, আমি ঢাকা আজিমপুরের একটা মসজিদের ইমাম, আজকে 35 বছর। আমার জুমার মুসল্লি সপ্তাহে 1200। সিঁড়ি এবং রাস্তায় যেগুলা বসে এগুলা ছাড়া এই হোসেনপুরের কামরাঙ্গীরচরে যারা ব্যবসা করে অধিকাংশ ব্যবসায়ীরা আমার মুসল্লি। পাগল কামরাঙ্গীরচরে থাকে না, কোথায় ফুল ফুটে, কোথায় ফুলে ঘ্রাণ আছে সেখানে যায়। পাগলেরা চিন্তা করে, হেলালি ভাই তো বয়াতে রাসূলের মানুষ, আমরা পাগল পাগলের কাছে যাইব। আমার বাবারা, আমার নবী ডেকে বলে, যিনি জান্নাতের মালিক, জান্নাতে ঢুকার সাথে সাথে অটোমেটিক এই গদিটা আস্তে করে জান্নাতের মানুষটার পায়ের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। উইঠা বসবে, আস্তে করে সিঁড়িটা আবার 70 গজ উঁচুতে চলে যাবে। যা খাইতে মন চায় আমার আল্লাহ আপনাকে আর আমাকে ওই জান্নাতে খাওয়াইবে। ঢাকা রাজধানীতে 1200 টাকা দিয়া টিকিট কাটলে 120 আইটেমের খানা সাজানো আছে। 3 থেকে 3.5 ঘন্টা খাওয়ার টাইম। যত খাইবেন পেশাব পায়খানার জন্য ওয়াশরুম বাথরুম আছে। একটা আইটেম খাইছেন, প্লেটটা ধুয়ে চলে গেছেন, আরেকটা আইটেমের জন্য যাইবেন, নতুন আরেকটা প্লেট করে আসছেন, আইসা দেখছেন এটা নাই, আরেকজনে নিয়ে গেছে। এটা হলো 250 টাকা 1200 টাকা দামের টিকিটের কথা বলছি। পৃথিবীর 5 স্টার হোটেল যদি পৃথিবীতে ভ্রমণ করেন, পৃথিবীর 5 স্টার হোটেলে গেলে 200-250 আইটেমের খানা সাজানো থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাতে আমার বান্দারা যখন আসবে, ইয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাগুলি যখন জান্নাতে আসবে, আমি খোদার বন্দেগী করে সারা পৃথিবীতে যত খাবার আছে রে, সমস্ত খাবারগুলি আমি আল্লাহ জান্নাতে আমার বান্দার জন্য সাজাইয়া রাখবো। জামাই যদি বুড়া হয়, এই বেয়াই যদি গরম হয়, বুড়া কালেও বেয়ের বাড়িতে গেলে শরবত পায়। এই লোক গরম, বাপের বাড়ি যায়, কয় তোর বাপের বাড়িতে গেছি, আমারে তো শরবত দেয় নাই। এই জন্য বুড়া কালেও বেয়ের বাড়িতে গেলে কি পায়? শরবত পাওয়া যায়। প্রথম খেতে দেয় শরবত। আমার আল্লাহ কয়, বয়াতে রাসূলের পাগলেরা রে, শাহপুরের পিসা হুজুর ওজিবা করলেন, বয়াতে রাসূল বয়াতে খোদা ইয়া রাসূলুল্লাহ, বয়াতে রাসূল বয়াতে খোদা ইয়া রাসূলুল্লাহ, বয়াতে রাসূল বয়াতে খোদা ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
চাই নাই আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে চাই নাই আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। শাবানের পর আসবে তোদের ফসল কাটার মাস। কি মাস? নবী গো নবী গো নবী গো, কিসের ফসল কাটবো গো নবী? আমার নবী কয় শাবানের পরে ফসল কাটার মাস, ও তো রমাদানুল মুবারকের মাস। একটা মাস কুতিরা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনা করবি। দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকবি, অশ্লীলতা থেকে দূরে থাকবি। ইফতার কইরা মাগরিব ঘরে যাইয়া হালকা কিছু খাইয়া এশার নামাজ সাথে 20 রাকাত তারাবি। কয় রাকাত? একটু কথা বলেন, কয় রাকাত? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 10 রাকাত তারাবি পড়বো না, আমরা কয় রাকাত তারাবি পড়বো? দুটা হাত তুলে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি আদায় করলাম। ঈদুল ফিতরের নামাজের জন্য মাঠে চলে গেলাম। ঈদুল ফিতরের নামাজ পড়ে বাসায় রওনা দিয়েছে। আল্লাহর নবী চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, সাহাবীরা রে, আমার একটা উম্মতের আমলনামায় একটা গুনাহ নাই, ওরা নিষ্পাপ হয়ে বাড়িতে চলছে। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এদের একটা গুনাহও নাই, রোজা শরীরটাকে জ্বালাইয়া পোড়াইয়া তছনছ করে দিয়েছে। শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। দিনের বেলায় পানাহার থেকে বিরত, কত তৃষ্ণা। যতবার ওযু করতে যায় মনটা চায় 3 গ্লাস পানি খাই। ওযু করার পরে 6 বার থুতু মারে। আমি খোদারে দেখে না, ইত্তাকুল্লাহ, আমারে এত ভয় করেছে, ওযু করতে গিয়ে পানি খায় না, গোসল করতে যাইয়াও পানি খায় না। আল্লাহ 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 আল্লাহ, পানি খায় না, আমারে ভয় করেছে। এখন তারা ঈদের নামাজ পড়া একটা মাস সিয়াম সাধনা করা বাসায় যাচ্ছে, একটা গুনাহ আমল নামায় নাই, ওরা নিষ্পাপ হইয়া বাসায় যাইতেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, নবী ইউনূস আলাইহিস সালাম সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। সাগরের তলায় মাছের পেটে ইউনূস। আমার আল্লাহ ডেকে বলে, 39 দিন হয়ে গেছে, আমি তাকাইয়া দেখলাম আমার ইউনূস নরম হয়ে গেছে। আজকে 29 দিন নয়, 39 দিন। আমি তাকাইয়া দেখলাম সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। আমার ইউনূস নরম হয়ে গেছে রে। আমি বলবো বাজান, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূসের খবর যদি আমার আল্লাহ রাখতে পারে, এই শাহরাস্তি বলেন, চাঁদপুর বলেন, বাংলাদেশের পৃথিবীর যেই কোনো জায়গায় বৈশা যদি আমরা দোকানের সামনে লাল কাপড় ঝুলাইয়া খাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? দোকানের সামনে কাপড় ঝুলাইয়া কেমনে খাচ্ছিস? আমার আল্লাহ ডেকে বলে, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। আমি পয়গাম্বর ইউনূসের খবর রাখছি রে। ডেকে বললাম, ইউনূস ইউনূস ইউনূস, নরম হয়ে গেছিস, পইরা যাবি।
আমি তোরে একটা দোয়া শিখাইয়া দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা মাত্র তাসবিহ পড়েছে, মাছ উলুট পালুট করে সরের মধ্যে বমি কইরা দিছে। ইউনূস নবীর সরের মধ্যে বসাই দিলেন, মুহূর্তের ভিতরে রোদের হিট। আল্লাহ কয়, ইউনূস নবী তো শুটকি হইয়া যাইব। আমি দ্রুত গতিতে ইউনূস পয়গম্বরের বডির সাথে লাউয়ের বিচি লাগাইছি। লাউয়ের বিচি লাগাইতে দেরি ইউনূস নবীর বডির সাথে টপ 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 লাউ গাছ হয়ে গেছে। লাউ গাছের নিচের ঠান্ডা হরিণ আইসা দুধ খাওয়াইতো, লাউ গাছের পাতা ইউনূস নবীরে ছায়া দিত। বনেরিও জগলে শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায়। বনেরিও জগরে শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল মুজিজা দেখা বিবি খাদিজা, এতই সকল মুজিজা দেখা বিবি খাদিজা। জীবন জৈবন সইফা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাই। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমার বাজান, যত কষ্ট হবে সিয়াম সাধনার মাস, একটা রোজা ছাড়বো না। দিনের বেলায় পানাহার থেকে বিরত, রাতের বেলায় তারাবি। 12টার পর থেকে আমরা দাঁড়াইয়া যাইব কিয়ামুল লাইল। রাত 12টা থেকে আবার সেহরি পর্যন্ত কিয়ামুল লাইল। প্রতি রাত 12 রাকাত নামাজ, 3 পারা কোরআন তেলাওয়াত। ঢাকা আমার দরবারে হয়। আমি ইচ্ছে করেছি যদি বেঁচে থাকি রে হায়াতে তাইয়্যিবা দেয়, আমি আমার কেশরকুট আমার দরবারে আমি কিয়ামুল লাইল শুরু করব। সুবহানাল্লাহ। আপনারা যাবেন, নামাজ পড়বেন, আমার দরবারে সেহরি খাবেন। সুবহানাল্লাহ। কি যে শান্তি, কি যে মজা। হায় 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 আমার বাবারা, এশার নামাজ পড়িরা তারাবি শেষ করে বাসায় যাইয়া হালকা কিছু খাইয়া আবার পাগল মুরিদেরা দরবারে ছুটে আসে। 12টা থেকে 12:15 আবার কিয়ামুল লাইল শব্দটা, কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়ায়া শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমার বাবারা, আমার বাড়ির মাদ্রাসায় 40টা ছেলে আছে। এই 40টা ছেলের জন্য একটা হাফেজ নতুন করে রাখলাম, 20,000 টাকা বেতন। শুধু মাসে 2 দিন এসে পড়াইবো। কয়দিন? শুধু মাসে 2 দিন পড়াইবো। প্রতি মাসের 9-10, প্রতি মাসের 9 আর 10, এই 2 দিন শিক্ষকটা আসবে। 27টা দেখে প্রথম হইছে। পৃথিবীর 27টা দেশে ছেলেটা 1 নম্বর স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ। এরকম 7টা সার্টিফিকেট সম্মাননা তার আছে। এত চমৎকার তেলাওয়াত আমি আপনাদেরকে দাওয়াত করব, যদি হাতে সময় থাকে প্রতি মাসের 9-10 যেই কোনো সময় একটু বাচ্চাদের সঙ্গে গিয়া বসবেন, তার পড়ার স্টাইলটা দেখবেন। কথায় কথায় পাগড়ি দাও আমি তা চাই না, আমি চাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চা গেলা যেন বারুদ হইয়া বের হয়। আমার বাচ্চাদেরকে বললাম, বাবা এই কম বয়সে একটা ছেলে আজও বিয়ে করে নাই, 7টা ওয়ার্ল্ডের পৃথিবীর 7টা পুরস্কার পাইলেন। এই যদি পৃথিবীর 7টা দেশে 27টা দেশে প্রথম হতে পারে, তোমরাও যদি ইচ্ছা করো, এই ছেলেটা যদি চেষ্টা করে, তোমাদেরকেও ওয়ার্ল্ডের কাতারে নিয়ে পৌঁছাইতে পারে কি পারে না?
এই চিন্তায় চাই না দৌলত মান হাসমত, দবে দবায়ে জিন্দিগি চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা লা ইলাহা লা ইলাহা। আওয়াজ করি বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করি কেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমি চেষ্টা করেছি আমলের উপরে আজকে একটু আলোচনা করা, ঠিক আছে? একটু কথা বলেন। আমি চেষ্টা করেছি আমলের উপরে একটু ওয়াজ করার, এই জন্য অন্য দিকে যাই নাই, কোরআন হাদিস দেখে দেখে একটু চেষ্টা করেছি আমলের দুটি কথা বলার জন্য। আমি যে মরে যাব, আপনি যে মরে যাবেন, আহসানু আমালা, যদি জিন্দেগির বন্দিগিটা ভালো হয়, আমল যদি করে যেতে পারি। বায়াতে রাসূল গ্রহণ করে ২২ সাল মাদানীর মুরিদ মারা গেল। সেই কুষ্টিয়া ৩৪ বছর পরে তার লাশ আস্ত পাওয়া গেল। আরো আসতে বলেন। আর একটা বায়াতে রাসূলের পাগল আলী আকবর রেজভির হুজুর মুরিদ, এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, তাকে দাফন করা হলো। তাও দেখা গেল ৩ যুগের পরে তার লাশটা অক্ষত অবস্থায় পাওয়া গেল। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। টাকা পয়সায় আমিরানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। আল্লাহ বলেন না আল্লাহ। আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গলি হইবি সারা রে। আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গলি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছুই রাখবে না রে। আল্লাহ বড় করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ, আওয়াজ করি বলি আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রে আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি আর কোনোদিন তাস খেলবো না, আমি ক্যারাম বোর্ডের আড্ডায় যাব না, আমি রাতের 10টা বাজে ট্যাবলেটের আসরে যাব না, আমি ওই সময়টা আমি আমার মালিকরে ডাকবো। আমি যে মরে যাব থাকতে পারবো না, আমি যে মরে যাব থাকতে পারবো না, আমি যে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বড় করে বলেন আল্লাহু আকবার। তুমি আর আমি মৃত্যু ছিলাম, এই মৃত্যু দেহের ভিতরে জীবন দিল কে? বড় করে বলি, জীবন দিল কে? আবার এই দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় করে নিয়ে যাবেন তিনি কে? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে মনে রে কৈফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে মনে রে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে মনে রে কৈফিয়ত চলবে। মা আমেনা স্বপ্নে দেখেন গর্দে তাহার নূর,
মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরের হায় হায় সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 রহমতাল লিল আলামিন নবী আসলেন এই রহমতাল লিল আলামিন নবী আসলেন এই